সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বাংলাদেশে যাব কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই। তো তোমরা যদি যেতে চাও এখানে তাহলে তো অবশ্যই এখানে বছরে একবার করে সবাই যেতে পারবে। তো আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই যাব, কিন্তু তার আগে আমরা যাবো মায়াপুরে। তো মায়াপুরে চলে এসে দেখছি মায়াপুরেও খুব গরম লাগছে। তারপরে মায়াপুর থেকে ভাবলাম একটু মালদা ওয়াটার পার্ক থেকে ঘুরে আসি। তো ওয়াটার পার্কেও চলে আসলাম। ওয়াটার পার্কে আসার পর একটু ঘোরাঘুরি করলাম, তারপর শুনলাম নাকি বাড়িতে ওয়াইফাই লাগাতে এসেছে। তখন আমি বাড়িতেও চলে আসলাম। এরপর আমার স্নান করতে মনে ছিল না, তাই আবার চলে আসলাম স্নান করতে মালদাতে। তো স্নান করার পর অনেক মজা এনজয় করছি। তারপর ভাবলাম তোমাদের বাংলাদেশে বাড়িঘরগুলো দেখাই, তাই আবার চলে আসলাম। এবার স্নান করে মোটামুটি ভালোই লাগছে। এবার চলো তোমাদেরকে বাংলাদেশে বাড়িঘর দেখাবো। এই পূজাটির নাম হলো যশোমতী পূজা। এই পূজাটা প্রতি বছর হয়, তাই আমরা আজকে দেখতে চলে আসলাম। এই পূজাটা অনেক দূর দূর থেকে অনেক লোক আসে দেখতে, কিন্তু যে দেশে পুজো হয় সেই দেশের লোকে আসতে পারে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, বাংলাদেশের মানুষরা এই পুজোটা দেখতে আসতে পারে না, কারণ ওদেরকে এখানে দেখলেই আমাদের বিএসএফরা শুট করে দেবে, তাই জন্য ওরা ভয় আসে না। হয়তো ওরা রাত্রেবেলা আসবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা সম্পূর্ণ। বাংলাদেশের বাড়িঘর সবকিছুই দেখাবো। তো আমরা এখনই গেটের ভেতরে যাব। তো অনেক লোক, অনেক ভিড়। তো আমরা এখনই গেটের ভেতরে যাব। তো ভেতরে যাচ্ছি, কিন্তু অনেক ভিড়ের জন্য আমি ঠিক মতন যেতে পারছি না। তো এখানে একটু ক্যালি করে নেব ভিডিওটাতে। তো একটু ভিডিওটাকে সাদা করে দেবো। তো দেখতে পাচ্ছি সাদা হয়ে গেছে এই মুহূর্তে। এবার আমি ভেতরে যাবো, আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করবো। তো অনেক ভিড়। তো তো দেখলাম ওখানে প্রসাদ দিচ্ছে, তো আমি প্রসাদ নেবো ওখান থেকে। প্রসাদটা নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করবো। তো আমি ভেতরে যাচ্ছি। গেটের সামনে আসতে দেখছি গেটের সামনে অনেক ভিড়, কারণ ফ্রিতে বাংলাদেশে যেতে দিচ্ছে বলে আজকে গেটের সামনে এত ভিড়। গেটের সামনে দেখা যাচ্ছে কোনো প্রসাদ দিচ্ছে, তো আমরা প্রসাদটা নিয়ে নেবো, কিন্তু গেটের সামনে এত ভিড় আমি যেতেই পারছি না। তারপর সবাই প্রসাদ দিচ্ছে একে একে। প্রসাদ নেওয়ার পরে দেখছি আমাকেও প্রসাদ দিচ্ছে না। আমি বলছি যে দাদা আমাকে প্রসাদ দাও। তারপর অনেক কিছু বলার পর তারপর আমাকে প্রসাদ দিল দুটো আম। তারপরে আমি অনেক ঠেলাঠেলি করে ভেতরে গেলাম। তো সবাই মানে জেনে গেছে যে ফ্রিতে যেতে দিচ্ছে বলে বাংলাদেশে, তাই জন্য সবাই চলে এসেছে। তো আমিও কোনো মতে ঠেলাঠেলি করে ভেতরে যাওয়ার চেষ্টা করলাম। ভিতরে এসে ভাবলাম আম দুটো খাবো, কিন্তু আম দুটো খেতেই দেখছি দুটো বন্ধু চলে এসছে, লুচ্চা বন্ধু আম খেতে। তো আমি মনে হয় আমগুলো খেতে পারবো না। ওরা বলছে আমাদেরকেও দে। বন্ধু হয় কি করব, একটা আম দিয়েই দিলাম। ওরা বলছে দেখ আমার হাতে আম নাই। তারপর আমি দেখলাম তা সত্যি ওদের হাতে আম ছিল না, তাই জন্য ওদেরকেও আম দিলাম খেতে। সো ফাইনালি আমরা এখন আছি বাংলাদেশের ভেতরে। আর ওই যে তার কাটা দেখতে পাচ্ছ, ওই তার কাটার উপরে ওটা হচ্ছে ইন্ডিয়া মানে ভারত। আর আমরা আছি পুরো এখন বাংলাদেশে দাঁড়িয়ে। এবার তোমাদেরকে দেখাবো বাংলাদেশের বাড়িঘর কেমন হয়। চলো বন্ধুরা দেখো, এই যে বাংলাদেশের বাড়িঘর, কারণ ওখানে অনেকেই আছে কিন্তু ওরা এখানে আসতে পারবে না, কারণ এখানে আমাদের বিএসএফ আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাংলাদেশের বাড়িঘর, ওই যে ওখানে বিচুলি পালা দেওয়া আছে, এই যে ওখানে সব বাড়িঘর দেখা যাচ্ছে, তোমাদেরকে সব দেখাচ্ছি। ওরা এখন আসতে পারবে না, ওরা হয়তো পরে আসবে, কারণ ওরা যদি এখন আসে তাহলে আমাদের এখানকার বিএসএফরা ওদেরকে শ্যুট করে দেবে, মানে গুলি করে মেরে দেবে, তাই জন্য ওরা এখন ভয়ে আসবে না। তো আমরা এখানে আসার পর দেখতে পেলাম একটা মিডিয়া এসেছে। তো মিডিয়া নাকি শুটিং করতে এসেছে সিরিয়ালের, কিছু বুঝতে পারছি না। তারপরে দেখছি অনেক বকাবকি করছে। বকাবকি করার পর আস্তে আস্তে অনেক লোক জড়ো হচ্ছে এখানটায়। লোকে ভাবছে এখানে কিছু একটা হচ্ছে মনে হয়, তাই জন্য সব আসছে, মনে হচ্ছে যে লাইভ চলছে, তাই জন্য আস্তে আস্তে ভিড় করছে। তো আমিও দেখলাম এখানে যে কিছু একটা হচ্ছে, কিন্তু দেখার পর দেখছি আস্তে আস্তে লোক বেড়েই চলেছে। লোক আসছে আর বারে বারে দেখছে যে এখানে কী হচ্ছে, মনে করছে যে কোনো শুটিং হচ্ছে। তো আমার তো মনে হচ্ছিলো যে এই ভদ্রলোকের চাইতে আমার ফোনের ক্যামেরাটা খুবই ভালো। তারপরে এখানে দিদির সাথে দেখা হয়ে গেল। তারপর আমি ক্যামেরা করছিলাম বলে দিদি হাসছিল, দিয়ে তারপরে আমার হাতে একটা আম ছিল, সে আমটা দিদি দেখে আমটা নিয়ে নিল। আমটাও আমি খেতে পারলাম না। তো দিদি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কেউ প্রসাদ দিচ্ছিল না। হঠাৎ করে দেখা হয়ে গেল সেই দিদির সাথে। আবার দিদিকে বললাম যে দিদি প্রসাদ দিয়ে যাও। দিদি বললো নাও, এখান থেকে যেটা খুশি সেই প্রসাদটা নিয়ে নাও। তারপরে তো আমি ভাবছিলাম যে কোনটা নেবো, তারপরে ভাবলাম যে মিষ্টিটা নিয়ে নিই। তারপরে মিষ্টিটা নিলাম। মিষ্টিটা নিতেই আমার আর একটা বন্ধু, সেও মিষ্টিটা নিয়ে নিল। তারপরে আমি একটা মিষ্টি রেখে দিলাম, দিয়ে তারপরে আমি আবার একটা আম নিলাম ওখান থেকে। এটা দেখে দিদি খুশি হলো, দিয়ে তারপরে দিদিকে বললাম টাটা করে দাও। দিদি আবার টাটা করে দিল, দিয়ে দিদিও চলে গেল। এরপর তোমাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। তারপর আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যেতে যেতেই আবারও দেখা হয়ে গেল সেই মিডিয়াটার সাথে। এবার তো একটা মেয়েকে ধরেছে, মেয়েটার মুখের কাছে একটা বোম রেখেছে, দিয়ে কী সব জিজ্ঞাসাবাদ করছে। তো পেছন থেকে ছেলেটা হাই দিয়ে চলে গেল। তারপরে এই মুখের কাছে বোমের মতন এটা কি আমি বুঝতে পারছি না। তো বোমে লেখা আছে চলো দেখি। তো এই মুখের কাছে বোমটা দেখতে পাচ্ছি, সবাই দেখছে মেয়েটাকে যে কি জিজ্ঞাসাবাদ করছে। তারপর এখানে আমরা সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। এবার সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো।